চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে মা অন্নপূর্ণা রান্নাঘরে। যে দেখতে পাচ্ছ জ্যান্ত মাছ, ওটা মা পাঠিয়েছিল ওই যে ওর মানে হাজবেন্ডের জন্য। তো যে কটা পিস হয়েছে সেটাই করে ফেলছি ওর জন্য শুধু। আর আমাদের অন্য করা হয়েছে, যেহেতু আমাদেরটা মাংস করা হয়েছে, ও মাংস খাবে না তাই। তো এখানে চলো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ বেটে নিয়েছি, আদা বাটা 1 চামচ, লঙ্কা বাটা 1 চামচ, গোটা জিরে গোটা ধনে 1 চামচ। পেঁয়াজটাকে একদম মানে পুরো পেস্ট করা যাবে না, আদা পেস্ট মতন করতে হবে, সেটা গ্রেটারের সাহায্যে করলেও হবে বা হামল দিস্তার সাহায্যে। ছোট ছোট করে লাউ কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, একদম বিশাল ডুমো ডুমো না, মানে মিডিয়াম। তো লাউটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, হলুদ আর নুন দুটোই দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আরেকটা জিনিস দেব, ডালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম মসুরির ডাল, এটাকেও দিয়ে দিলাম। দুর্দান্ত টেস্টের হয়, একদম হালকার মধ্যে। এবার জল দিয়ে দিচ্ছি কম মশলা উপকরণ দিয়ে, শুধু এটা দিয়েই খেয়ে উঠে যাবে ঠিকঠাক করতে পারলে। তো দেখো এটা ঢাকা দিয়ে রেখেছি, এই যে আমার লাউ ডাল এই যে গলে এই যে এই পর্যায়ে। এবার একটু ডাল ঘুটনি দিয়ে একটুখানি ঘুটে দিচ্ছি, কিন্তু লাউ পুরো ঘেটে যাওয়া চলবে না। ওর মধ্যে মাছটা ভেজে রেখেছিলাম, সেই মাছটা দিয়ে দিলাম। উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আমার এটা প্রায় হয়েই গেছে, ভালো করে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। খুব কম সময়ে এটা বানিয়ে ফেলা যায়। ওপর দিয়ে সামান্য একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। এইভাবে করলে একটু জ্যান্ত মাছের সাথেই করার চেষ্টা করবে, তাহলে বেশি ভালো লাগবে। এটা রান্না আমার পুরো কমপ্লিট। এই যে দেখো